কাকা কি করতেছেন? এই যে একটু মিষ্টি কুমড়া কাজ করছি, মিষ্টি কুমড়া না বান্ধে দিচ্ছি। এই ভুলে গেছে বেশি তো, মানে অবস্থা বেশি, এই জন্য করে হয়তো পোকা ছিঁড়ে যেতে পারে, এই জন্য করে একটু বান্ধে দেওয়া নেই। একটা গাছে এতগুলো? হ্যাঁ, একটা গাছেতে এতগুলো কুমড়া। 4টে বিচি কাটছিলাম, এই 4টে বিচির থেকে 4টে গাছ হচ্ছে, এই 4টে গাছের থেকেই এতগুলো মিষ্টি কুমড়া। আনুমানিক কয়টা হবে? 25টে ধরছে। 25টে এক বাদেই, মানে একসাথে একসাথে 25টে জায়গা ধরছে। সবগুলো ইয়ে কুমড়া একটি খুব। তো দেখতেছি বাম্পার ফলন। এগুলো কি হাইব্রিড? না, এটা দেশি কুমড়া। দেশি কুমড়া? দেশি কুমড়া এত ভালো ফলন আছে। এত বড় হয়েছে দেশি কুমড়া? দেশি কুমড়া এত বড় হয়। দেখো না, এই যে দেখি, দেখো এই যে, এই দেখো এই যে, এই যে কুমড়াগুলো, এই যে আরেকটা ইয়ে দেখো, এই দেখো, এই দেখো, এই যে গাছের, দেখো দেখো গাছের একটু গাছের গোড়ায় ধরছে। হ্যাঁ, দেখো এই দেখো, হ্যাঁ, এই যে এই সাইডে দেখো, এই সাইডে একটু তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলের বাম্পার ফলন। আবার নতুন করে আবার নতুন করে জ্বালায় যায়, আবার নতুন করে জ্বালায় যায়, ঠিক হয়ে গেছে। তো আপনি কি একাই এরকম ফলন ফলাতে চান, নাকি এই দেশের সব মানুষকে একটু পরামর্শ দিবেন? সব মানুষের যদি এরকম করে ফলন ফলায় এনে, তাহলে দেশে তার তরকারির অভাব হয় না। এনে সবাই দিলেন যে গাছ গায়ের অন্তরে, আমি একলা হয় অন্তরে এইখানে জায়গা, এখানে ডিপ মারি গেছিলো, যে এই জায়গাটা একটু পরে থাকে, এই জন্য করে এই জায়গাটা থেকে মিষ্টি কুমড়ো ধান লাগায়নি, মিষ্টি কুমড়ালে গাছ না গাছি। এই দেখো, যদি একটা করে কুমড়ো যদি নিম্ন যদি 100 করে টাকা বিক্রি করে হয়, তাহলে 25টা কুমড়ো 2500 টাকা হয়ে গেল। জমিটা হলো হাফ শতকের হবার লাভ, তাহলে হাফ শতক জমিটা কম। তাহলে এই জায়গা থেকে যদি আমি 2500-3000 টাকা পাই, তাহলে আমার কত ফলন আসছে। তাহলে 1 শতক জমির থেকে আমার ধান হলে হয়নি 1 শতক জমির থেকে আদা মন, 1 শতকেরও কম। তাই থেকে যদি এত ফলন আসছে, আবার দেখো এই যে গাছের তো চেয়ারা ভালো, আরও যে কত মিষ্টি কুমড়া হবে। তাহলে সবাই দিলে এই দেশের মানুষ দিলে গিয়ে করে হয়নি, তাহলে দেশের তো মানুষের তরকারির অভাব হয় না। একটু পরামর্শ দেন, কিভাবে কি করলেন? এই পরামর্শ কি, এই গাছ যখন মনে করো ইয়ে করলাম, চারা নিয়ে আসে, অন্তত আমি হাইব্রিড চারা কিনবার গেলাম, 3-4টে চারার দাম 250 টাকা চায়। কারণ আমি বাড়ির থেকে দেশি কুমড়া আসছিলো, এই দেশি কুমড়োর বিচি নিয়ে আসে, আমি ওখানে নিয়ে আসে আগে ইয়ে করলাম, ওরা মাটি কাটে উঁচু করে অন্তরে বাড়ির থেকে পাউশ নিয়ে এলাম, 2 বস্তা পাউশ নিয়ে এসে ওখানে দিয়ে সেই বিচি কাটলাম। বিচি কাটার থেকে 5টা বিচি কাটছিলাম, 5টা গাছই হচ্ছে। এই 5টা গাছ নিয়ে যত্ন করে অন্তরে একটু জাংলা দিছি, মেশিনের ঘরে চালের উপরে উঠছে, এইখানে কি তোমার এত কুমড়া ধরছে। তাহলে সবাই যদি এরকম করে ফলন দেয়, কুমড়ো যদি গাছ গাড়ে হয়নি, তাহলে দেশের তো অভাবই হবে না। মানুষ খায় আসে, আমি কয়টা কুমড়ো খামো, আর তো বাজারে বিক্রি করলে আমার মেলা টাকা আসবে। এটা তো কেজি ভাব বিক্রি? হ্যাঁ, এটা কেজি ভাব। হ্যাঁ, পিস ভাব না, কেজি ভাব। 40 টাকা কেজি, 40 টাকা কেজি। তাহলে এই যে 25-30টা কুমড়া আমার এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে মিনিমাম কত কেজি করে হয়? নিম্নে 4 কেজি, 3 কেজি, 3 কেজির নিচে আসবে না। হ্যাঁ, 3 কেজি এটা হবে। এটা দেখিচ্ছ, এটা 2 কেজি পার হয়ে গেছে, এটা 2 কেজি পার হচ্ছে। তারপরে এটা তোমার হলো 3 কেজি হয়ে গেছে, এটা 3 কেজি হয়েছে, এটা 3 কেজি হয়েছে, এইটা 3 কেজি হয়ে গেছে। এই যখন পাকতে এই কুমড়োগুলো যখন ইয়ে হয়ে যাবে, তখন তোমার মনে করো যে কতগুলো 3 কেজি আসবি, 4 কেজি আসবি, এই ওজন হলে। এগুলো তো কাঁচা পাকেনি, তো এগুলো তো পাকেনি, এটা সব খালি ডাকর হাউস। তাহলে মিষ্টি কুমড়ো তো খুব ভিটামিন, খুবই ভিটামিন। আমি খায়াও যদি তোমার বাজারে যদি 5টা বিক্রি করে পাই, আমার তো আর সারা বছর আর লাগে ইচ্ছা না। এই তো হলো ফলন। তো কাকা এটা কি জন্য দিচ্ছেন? এটা দিচ্ছি হলো তোমার হলো এই কুমড়োর গাও থেকে সিদ্ধি করে ফাঁদ, এটা হলো তোমার এই ফাঁদ দিছি। এই ফাঁদের মধ্যে এই হুইলের পানি দিছে, দেখেছেন যে পোকা, পোকা মরে গেছে, এই যে পোকা, এই যে পোকা মরে গেছে। এই কুমড়োর গাও যখন এটা সিদ্ধি করবে আসবি, তখন এটার গন্ধ পাবি। এই গন্ধ পায় অন্তরে ঢুকে অন্তরে এই পানি, এর হুইলের পানি আছে, এই পানির মধ্যে এই জিনিসটা পরে অন্তরে মরে যাবে। এই যে এখানে দিছি, এখানে কয়েকটা মরে আছে, দেখো এই দেখো ভাসতেছে, এখনো ভাসতেছে, ভাসতেছে দেখো, এই কয়েকটা এই যে পড়ে গেছে। আর কুমড়োর জ্বালা জিতে আসিচ্ছে, আর জ্বালার উপরে কোনো আক্রমণ করছে না।
এইভাবে যদি ইয়ে করা যায়, দুটো একটা মিষ্টি কুমড়োর গাছ গাড়া কিংবা একটা ইয়ের গাছ গাড়া যদি এরকম ফাঁক দেওয়া যায় আর সমস্যা নেই। এই তো হলো, এইভাবেই আমি এই আবাদগুলো করছি। এটা কি ধান এটা কাকা? হলো 28 ধান। এই 28 ধান এটা তো এসে গেছে, হ্যাঁ, ফল এই যে মানে এই ফলা 28 শেষ, ধান করছি। এখন হালতেছে আর কি এই শীষ হালের পাকার থেকে মধ্যে। ধান আছে, এবার আক্রম নাই। আল্লাহ যদি ইয়ে দেয় তো ধানের এবার বাম্পার ফলন হবে। 28 ধানের ইয়ে খুবই ভালো দেখা যাচ্ছে। আল্লাহ যদি পুরো ইয়ে না দেয় তা 28 ধান খুব ভালো হবে। বিভিন্ন জায়গায় তো ওই যে মাছর পোকা ধরতে ধরে সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই জায়গাতে এখনো ধরে নাই, ধরেনি, আক্রমণ করে নাই। এখনো আক্রমণ করেনি এই জায়গায়। খুব ভালো যে ওই ধানগুলো বঙ্গবন্ধু ধান, এটা বঙ্গবন্ধু 100। হ্যাঁ, বঙ্গবন্ধু 100 এটা খুব ভালো ধান, খুবই ভালো ধান। এই ধানটা ভাত খেতে খুবই সুস্বাদু। ধানটা তোমার ওই কাঠারি ভোগের থেকে একটু আনা ইয়ে, এটা খুবই ভালো ধান। বঙ্গবন্ধু ধানটা খুবই ভালো। এই যে ধানেরও বাম্পার ফলন হবে এবার আল্লাহ কাটতে পারে। হ্যাঁ কাকা,